আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমরা চলে আসছি কিশোরগঞ্জের হাওর এলাকায়। আমরা ঢাকা থেকে আসছি, কিভাবে কেমন করে আসছি, কয়দিন থাকবো, কোথায় থাকবো, সবকিছু আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। আমরা এখান থেকে ইটনা, অষ্টগ্রাম ও মিঠামই সবকিছুই ঘুরবো। এখানে 3 দিন থাকবো। হাওরের সবকিছু ঘুরে ঘুরে দেখবো, আপনাদেরকেও দেখাবো। আসলে মানুষের বর্তমানে নৌকা আর ট্রলার ছাড়া তেমন কোনো কিছুই বাহন নাই, যেহেতু চারিদিকে শুধু পানি আর পানি। তো আমরা এই চামড়া বন্দর থেকে এখন ইটনা যাব। ট্রলারে করে যেতে হয়তো ঘন্টা খানেক লাগবে। তো সবাই বসে আছে, সবাই আপনার ইটনা অথবা পরের যে ঘাট যার যার অবস্থানে যাবে আর কি। তো আমরা আসলে আজকে প্রথম আমি এইরকম ট্রলারে উঠছি। আমার কাছে খুব ভালোই লাগতেছে। হয়তো যারা প্রতিদিন যাতায়াত করে তাদের জন্য একটু কষ্ট, তারপরেও প্রকৃতির নিয়ম মেনে নিতে হয়, যখন যখন যেখানে যেমন। তো এখানে এই হাওরের এই পানি বর্ষা ছাড়াও আরেকটা রূপ আছে। তখন ডিসেম্বর জানুয়ারিতে চারিদিকে যখন পানি শুকিয়ে যায় তখন এখানে প্রচুর ধান আর ভুট্টা হয়। তো তখন সবকিছু নাকি সবুজ থাকে, দেখতে অন্যরকম সুন্দর। ওইটা সুন্দর আরেক রকম, আর এই পানির যে বর্ষার সময় হয় এটা সৌন্দর্য আরেক রকম। এখন তাদের জীবিকা বেশিরভাগই মানুষ নৌকা নিয়ে নিয়ে মাছ ধরে, প্রচুর মাছ হয় হাওরে। তো আমরা এখানে কোন বাসে আসছি, কোত্থেকে আসছি, আমরা আসলে ঢাকা থেকে প্রথমে নারায়ণগঞ্জ গেছি। ওখানে আমাদের বড় ভাই আছে, ওনার বাসায় একদিন ছিলাম। তো ওই নারায়ণগঞ্জ থেকে একটা বাস খুব সকালে 7টায় ছাড়ে, ওটা হলো আপনার হাওর বিলাস। তো ওই ভাই, আমি, আমার হাজবেন্ড 3জনে চলে আসছি চামড়া বন্দর। ওই হাওর বিলাস বাসটা নারায়ণগঞ্জ থেকে চামড়া বন্দর আসে একদম ডাইরেক্ট। এই চামড়া বন্দর বা চামড়া ঘাট বলে। তো এখান থেকে ইটনা বা অন্য কোনো গ্রামে আপনি যান, এই ট্রলারে করেই যেতে হবে, এছাড়া অন্য কোনো বাহন নাই। তো আমরা এই ট্রলারে করে ইটনা নতুন বাজার আমরা যেখানে নামবো ওখানে যাব। আমরা যেহেতু ইটনাতে 3 দিন থাকবো, সেক্ষেত্রে ইটনায় ভালো তেমন কোনো হোটেল নাই থাকার মতো। তো আমরা জেলা পরিষদ যে ডাক বাংলো, ওইটা আমাদের জন্য ভাড়া করছে আমার এক ভাতিজা। ও আবার ওখানকার সরকারি হসপিটালে ডাক্তার। তো ওর যেহেতু ডাক্তার, সেক্ষেত্রে ওর সরকারি কোটায় ও ডাক বাংলো ভাড়া করতে পারে। তো বললো যে কোনো সমস্যা নাই, আসেন থাকেন। তো আমরা 3 দিন, আর সেই সুবাদেই চলে আসলাম। 3 দিন থাকবো ইটনা উপজেলায়, যে ইটনা বা অষ্টগ্রাম, মিঠামইন সবকিছুই ঘুরে ঘুরে দেখবো। এখানে যে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করব।